আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজকে আমি একাদশ শ্রেণীর আইসিটি থেকে প্রথম অধ্যায়ে যে জ্ঞানমূলক প্রশ্নসমূহ বিগত সালে এসেছিল সেই প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব বিশ্বগ্রাম থেকে ই কমার্স পর্যন্ত। এখানে বোর্ড প্রশ্ন 7টি এসেছিল, আর এই 7টি প্রশ্ন হচ্ছে এখানে 7। আমি তোমাদেরকে যদি দেখাই পুরো প্রশ্নগুলো, এই যে দেখো এখানে 7টি প্রশ্ন রয়েছে। তোমরা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। আর এই 7টি প্রশ্ন দেখো এইদিকে বিভিন্ন বোর্ডে এসেছে, আর আমি এই প্রশ্নগুলো কালেক্ট করেছি ডক্টর মোহাম্মদ মাসুদুর রানা স্যারের বই থেকে। তোমরা ইচ্ছা করলে মাসুদুর রানা স্যারের বই এর সাথে মিলিয়ে নিতে পারো। প্রতিটি প্রশ্ন উত্তর জানা মানে পরীক্ষা এগিয়ে থাকা। হ্যাঁ, তুমি যদি এই প্রতিটি প্রশ্ন উত্তর জানো তাহলে তুমি পরীক্ষা এগিয়ে থাকবে। তাহলে চলো আমরা এক এক করে সমাধান দেখি। প্রথমে রয়েছে বিশ্বগ্রাম কি, আর এই বিশ্বগ্রাম ঢাকা বোর্ড 2017-তে এসেছে। তো হোয়াট ইজ বিশ্বগ্রাম একটু তোমরা চিন্তা করো, তারপর স্লাইডে আমি তোমাদেরকে দেখাবো। যেহেতু আমি লাইভ ক্লাস নিচ্ছি, তোমাদেরকে চিন্তার সুযোগ দিচ্ছি না। আর তোমরা যখন এটা ভিডিওটা দেখবে তখন চিন্তা করার পর পরবর্তী স্লাইডটি দেখবে। তাহলে দেখো, ওয়ার্ল্ড আর ভিলেজ মিলে হচ্ছে কি গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, ওয়ার্ল্ড মানে কি পৃথিবী, আর ভিলেজ হচ্ছে গ্রাম। হ্যাঁ, তাহলে গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যেখানে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবী একটি ছোট গ্রামের মতো কি করে সংযুক্ত হয়ে গেছে। এখন আসলে তোমার ছোট গ্রাম বলতে কি বোঝানো হয়েছে? মনে করলা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার একটি গ্রাম, ধরে নিলাম একটি গ্রাম, আমি সেই গ্রামের নাম বললাম না। ওই গ্রামে একটি বাড়িতে কোনো একটি অনুষ্ঠান হচ্ছিল, দেখবে পাশের বাড়ির মানুষের সাথে পুরো গ্রামের মানুষ অল্প সময়ের মধ্যে জেনে গেছে। আর ঠিক তথ্য প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে ঠিক এরকম গ্রামে যেভাবে অল্প সময় চলে যায়, এই তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীতে এভাবেই ছড়িয়ে যাচ্ছে। এই জন্য এটাকে কী বলা হয়? বিশ্বগ্রাম বলা হয়েছে। আর সহজ ভাষায় তুমি যদি আবার বলো, ইন্টারনেটের কারণে এমন পৃথিবী যে কোনো প্রান্তের মানুষ খুব দ্রুত একে অপরের সাথে কী করতে পারে? যোগাযোগ করতে পারে। দেখো, একটা গ্রামের মধ্যে কিন্তু নির্দ্বিধায় একজন মানুষ একজন মানুষের সাথে কী করতে পারে? যোগাযোগ করতে পারে। এই জন্যই কিন্তু এই নেটের সাহায্যে সারা পৃথিবীতে মানে অল্প সময় যোগাযোগ করতে পারে বিধায়, যেহেতু গ্রামে অল্প সময় যোগাযোগ করতে পারে সেটার নাম গ্রাম। আর যেহেতু নেটের মাধ্যমে সারা বিশ্ব অল্প সময় যোগাযোগ করতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে কি বিশ্বগ্রাম। আসলে তোমার পরীক্ষার মধ্যে এই অংশটা লিখবে না, এটা হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি। আর এখন তুমি যে বিষয়টা লিখবে এইভাবে পরীক্ষা লিখবে। বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত এমন একটি পরিবেশ। এই যে তোমাদেরকে যে কথাটা বলেছি, এমন একটি পরিবেশ বলাতে এখানে বোঝানো হচ্ছে, এই যে আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়েছিলাম যে তোমার বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে, এটি দ্রুত সময়ের মধ্যে সারা গ্রামে ছড়িয়ে পড়ছে। ঠিক তথ্য প্রযুক্তির সাহায্যে পৃথিবীর সকল মানুষের নিকট একে অপর একক সমাজে বসবাস করে এবং একে অপরের সাথে সহজে কী করতে পারে? সেবা প্রদান করতে পারে। তাহলে তোমরা সংজ্ঞা হিসেবে এটা লিখবা। যেহেতু 1 নম্বরের প্রশ্ন থাকে, এই সংজ্ঞাটুকু লিখলেই চলবে। আর যখন 2 নম্বরে থাকবে, অনেক সময় তো এটা অনুধাবনমূলকে থাকতে পারে, তখন তোমাকে এই 4টি অংশ যোগ করে দিতে হবে বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারনেট ও আইসিটির মাধ্যমে সারা পৃথিবী একটি গ্রামের মতো সংযুক্ত, বুঝছো তো? এরপর দ্বিতীয় তথ্যে যে কোনো স্থান থেকে তথ্য আদান প্রদান করা সম্ভব। গ্রামের দেখো, এই যে তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, এটা কিন্তু গ্রামের যে কোনো প্রান্ত থেকে একজন তথ্য নিতে পারবে। ঠিক এই নেটের সাহায্যে যে কোনো স্থান থেকে তথ্য আদান প্রদান করতে পারবে। তারপর দূরত্ব সময়ের বাধা অনেকটাই কি দূর হয়ে যাবে এই জন্য। আর বিশ্বগ্রামের জনক মার্শাল কি এটার নাম বল? ম্যাকলুহান। আর এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে, তোমরা খুবই গুরুত্ব সহকারে এই নামটা মনে রাখবা। প্রশ্ন দেখে ভয় পেও না, উত্তর জানলে আত্মবিশ্বাস কী করবে? বাড়বে। তুমি যে প্রশ্নটি দেখবে সেটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, উত্তর দেখলে আত্মবিশ্বাস বাড়বে। তাহলে ই লার্নিং কি? দেখো, ই লার্নিং কিন্তু 2টি বোর্ডে এসেছে, একটা হচ্ছে ঢাকা বোর্ডে এসেছে, আর একটা হচ্ছে দিনাজপুর বোর্ডে এসেছে। তাহলে তোমরা একটু চিন্তা করো। আর এই ফাঁকে আমি দেখে আসি আমার লাইভটি ইউটিউব চ্যানেলে চলমান আছে কিনা। তাহলে তোমরা ভেবে দেখো যে বোর্ড প্রশ্ন বুঝে সে পরীক্ষা কী করে এগিয়ে থাকে। সুতরাং তোমাদেরকে অবশ্যই বোর্ড প্রশ্নসমূহ ভালো করে কী করতে হবে? বুঝতে হবে। তাহলে তোমাদের পরীক্ষা এগিয়ে থাকা অত্যন্ত সহজ হবে। যাক, এরপরে আমরা যে বিষয়টি দেখব, ই লার্নিং। দেখো, এখানে ই লার্নিং, এদিকে ই লার্নিং লিখলাম। পার্থক্যটা কি? দেখো, এখানে কি প্লাস
আর এখানে একটা হাইফেন দেওয়া, এটা কি একটা হাইফেন দেওয়া, এখানে কিন্তু বলা যাবে। তা ই প্লাস লার্নিং ফর এদিকে কি মানে হাইফেন দেওয়া, তাহলে এই বলতে কি ইলেকট্রনিক বা অনলাইন বলা হয়। এই ইকে কি বলা হয়? ইলেকট্রনিক বা অনলাইন বলা হয়। আর লার্নিং মানে কি শেখা বা শিক্ষা গ্রহণ, ঠিক আছে। সুতরাং ই লার্নিং বলতে আমরা ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ব্যবহার করে অনলাইনে শিক্ষাদান গ্রহণ পদ্ধতিকে বুঝি। আমি তোমাদেরকে এখন লাইভ ক্লাসের মাধ্যমে যে বিষয়টি পড়াচ্ছি এটা হচ্ছে মূলত কি ই লার্নিং। তাহলে ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইস কি? এই যে আমার হাতে যে কম্পিউটার রয়েছে, মাউস রয়েছে, তোমার হাতে যে সুন্দর অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, এইটাই হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। আরও সহজ কথা বলতে গেলে কি এটা বরং একটু কম্পিউটার, মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে পড়াশোনা করাকে কি বলা হয়? ই লার্নিং। এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছো বা পরবর্তীতে দেখবে, তোমরা কিন্তু ঘরে বসেই এই ক্লাসটি পেয়ে যাবে। আর এটার নামে হচ্ছে কি ই লার্নিং, ঠিক আছে। কিন্তু তোমরা সংজ্ঞা হিসাবে কিন্তু ওইখান থেকেও লিখতে পারো, তবে আমি যেহেতু এখানে সুন্দর করে লিখে দিয়েছি এই সংজ্ঞাটাই লিখবো। ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও প্রদানের পদ্ধতিকে ই লার্নিং বলে। যে শিক্ষা দেয় সে প্রদান করে, আর তোমরা যে এই যে আমার অনলাইন দেখে তোমরা শিখতেছো, সেটা হচ্ছে তোমরা কি করতেছো? গ্রহণ করতেছো। 1 নম্বরের জন্য এতটুকুই যথেষ্ট। এরপর তোমার যদি মনে চায় 2-1টি উদাহরণ বৈশিষ্ট্য লিখে দিবে, তা যে কোনো স্থান থেকে কি করা যায়? শেখা যায়। দেখো এই যে ভিডিওটা যারা এই মুহূর্তে তোমরা অনলাইনে দেখতেছো, কে কোথায় থেকে দেখতেছো তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, বা পরবর্তীতে যারা দেখবে তারাও কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে প্রথমটা বুঝতে পেরেছি। এরপর কি খরচ তুলনামূলক কম, ইন্টারনেট কি থাকলে সংযোগ থাকলে, কিন্তু প্রাথমিকভাবে খরচ এটা কি থাকে? বেশি থাকে। প্রথম দিকে এর খরচ বেশি থাকে। যেমন আমি তোমাদেরকে অনলাইনে পড়াইতে হয় গিয়ে আমার হাতে যে ল্যাপটপ রয়েছে সেটার দাম প্রায় 80,000 টাকার মতো। তো প্রথমে তো আমার এই টাকাটা ইনভেস্ট করতে হয়েছে, তারপর কিন্তু আমি তোমাদেরকে অনলাইনে পড়াতে সক্ষম হয়েছি। যাক, তাহলে তোমাদের প্রথমে খরচ বেশি হবে, কিন্তু পরবর্তীতে তুলনামূলক কম। পরে ইন্টারেক্টিভ পদ্ধতিতে কী করা যায়? শেখানো যায়। যেমন ভিডিও, কুইজ, অ্যানিমেশন। আমি তোমাদের মাধ্যমে কিন্তু এখন অ্যানিমেশনের সাহায্যে আমি বিষয়টি দেখাচ্ছি। যেমন ইউটিউব চ্যানেল সায়েন্স শিশির একাডেমি, আমাদের ইউটিউব চ্যানেলে তুমি শিখতে পারবা। এছাড়াও আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবা। আজকের পরিশ্রম আগামীকালের কি সাফল্য। তাই সুতরাং আজকে যদি তোমরা পরিশ্রম না করো, আগামীকালকে বা আগামী সময় তোমাদের ফলাফল খুব ভালো হবে না। তাই আজকেই পরিশ্রম করা কি শ্রেষ্ঠ সময়। যে যদি এটা 2 নম্বর থাকে তাহলে এই 2টি লিখবে, তুমি এই পুরোটুকুই মুখস্থ করে রাখবা বা বুঝে রাখবে। এরপরে আমরা কি বলবো? টেলিমেডিসিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো যে বোর্ডগুলোতে এসেছে, অনেকগুলো বোর্ডতে এসেছে, তাহলে একটু ভাবো তোমরা টেলিমেডিসিন বলতে কি বুঝো? নিয়মিত পড়াশোনায় পরীক্ষা ভালো ফলাফলের কি রহস্য। তাহলে তোমাদেরকে অবশ্যই, প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে, তাহলেই কেবল তুমি ভালো ফলাফল করতে পারবে। আর না হয় তুমি যত মেধাবী হও না কেন, ভালো করতে পারবে না। তাহলে টেলি যোগ কি মেডিসিন, এটা মিলে হচ্ছে টেলিমেডিসিন। আমাদের সন্ধি বিচ্ছেদের মতো, কিন্তু টেলি মানে কি দূরবর্তী বা দূরে থাকা। টেলি বলতে দূরবর্তী বা দূরে থাকা। আর মেডিসিন মানে কি চিকিৎসা। তাহলে টেলিমেডিসিন অর্থাৎ তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে দূর থেকে চিকিৎসা সেবা প্রদান করার পদ্ধতি হচ্ছে কি টেলিমেডিসিন। মনে করলা তুমি হবিগঞ্জে রয়েছ, এখন ঢাকা থেকে একজন ভালো ডাক্তার তোমার আপনজন বা অন্য কাউকে দেখানোর জন্য বলা হয়েছে, উনি যখন এই দূর থেকে তোমার চিকিৎসা পদ্ধতি করতে পারবে, সেটা অডিও ভিডিও কলের মাধ্যমে করতে পারবে। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে কি টেলিমেডিসিন। আরও সহজভাবে যদি তুমি বলতে চাও, রুগী ও ডাক্তার একই জায়গায় না থেকে, এমনিতে আমরা সাধারণত ডাক্তার দেখলে কি রুগী এবং ডাক্তার কি থাকে? একই জায়গায় থাকে। একই জায়গায় না থেকে আমি যে কথা বললাম, মোবাইল ভিডিও কল বা ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা নেওয়া হয় এবং দেওয়া নিয়ে যে মানে ডাক্তার দেখা সে চিকিৎসা নেয়, আর ডাক্তার কি করে? চিকিৎসা দেয়। আর এটাই হচ্ছে কি টেলিমেডিসিন। ইচ্ছে করলে তোমরা এখান থেকে লিখতে পারো টেলিমেডিসিনের সঙ্গে আমি যেভাবে লিখেছি, তবে পরবর্তীতে আমি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে দিয়েছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে চিকিৎসা সেবা প্রদানের পদ্ধতি হচ্ছে টেলিমেডিসিন। বুঝতে সমস্যা আছে কোনো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার পাশে একজন শিক্ষার্থী রয়েছে,
আমি একজন শিক্ষার্থী ইচ্ছা করে রেখেছি, কেননা তার সমস্যাই হচ্ছে তোমাদের সমস্যা থাকবে। তার যদি কোনো সমস্যা না থাকে, আশা করবো তোমাদেরও কোনো সমস্যা থাকবে না। এছাড়াও যদি কখনো তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? ঘরে বসেই, হ্যাঁ, এরপরে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব। মনে করলা, যেমন আমি লাখাইয়ের কথাই বলবো, যেহেতু আমি হবিগঞ্জ চাকরি করি, লাখাই উপজেলায় চাকরি করি, আমি লাখাইয়ের কোনো একটি গ্রামের কথাই বলবো। মনে করলা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার খাঠাই একটা গ্রাম রয়েছে। এখানে অনেক মানে একটা রাস্তা খুব মানে যাওয়ার মতো সম্ভব না। এই স্থানে যখন বর্ষা হয় তখন কিন্তু পানি পরিপূর্ণ থাকে। তখন কারো যদি অসুস্থ হয় বা কেউ যদি অসুস্থ হয়, তাহলে তিনি ভালো ডাক্তারকেও দেখাতে পারবেন। চিকিৎসা তখন সে টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তার দেখাতে পারবেন, এবং প্রত্যন্ত গ্রামেও কী করা হয়, এই সুবিধাটা পাবে। ঠিক আছে, এরপর কি লাগে? সময় ও অর্থশাস্ত্র কম হয়। আশা করি এই বিষয়টা বিস্তারিত হয়েছে। আর কীভাবে ডাক্তারি চিকিৎসাটা নেওয়া হয়? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা দেওয়া। প্রতিদিন একটু একটু করে শেখো, একদিন অনেক বড় হবে। তুমি যদি একটু একটু করে না পড়ো, একদিনে যদি তুমি বেশি পড়াশোনা করতে চাও, আরেকদিন করলে না হবে না। প্রতিদিন তুমি নিয়মিত করে শিখতে হবে, তাহলেই কেবল তুমি বড় হতে পারবে। আর বড় হওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। এরপর আমরা এখন জানবো স্মার্ট হোম কি। হ্যাঁ, তাহলে তোমরা একটু ভাববে। প্রথমে আমার স্লাইডটা দেখার পর তোমরা একটু 1-2 মিনিট ভাবার পরে আমার স্লাইডগুলো দেখবে, তাহলে তোমরা কিন্তু ভালো করতে পারবে। সাফল্য আসে তখনই যখন তুমি হাল ছাড়বে না। হ্যাঁ, এখন যদি তুমি দেখার ধৈর্য না থাকে, তাহলে অবশ্যই তুমি হাল ছেড়ে দিয়েছো, তোমার সাফল্য না আসারই সম্ভাবনা বেশি। তবে আমরা সবসময় প্রার্থনা করি তোমরা কখনো হাল ছেড়ো না, তোমাদের সাফল্য আসুক। তাহলে স্মার্ট হোম, স্মার্ট যোগ হোম, এখন থেকে হচ্ছে স্মার্ট হোম। সন্ধি বিচ্ছেদের মতো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, সন্ধি বিচ্ছেদ স্মার্ট মানে কি? বুদ্ধিমান বা প্রযুক্তি নির্ভর। এবং তাহলে যারা প্রযুক্তি নির্ভর পড়ায় তারা অবশ্যই স্মার্ট। হ্যাঁ, তাদের বুদ্ধি আছে এবং প্রযুক্তি ব্যবহার জানে। আর যে কেবলমাত্র যারা বুদ্ধিমান তারাই কিন্তু প্রযুক্তি ব্যবহার জানে। আর হোম মানে কি? বাড়ি বা বাসস্থান। এগুলো তো বোঝার কোনো সমস্যা নেই। অর্থাৎ তাহলে স্মার্ট হোম এমন একটি বাড়ি যেখানে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র ও ডিভাইস ইন্টারনেট বা স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে কি করে নিয়ন্ত্রণ করা যায়। কি মানে স্মার্ট হোম বলতে তাহলে এমন একটা বাড়িকে বোঝাতে হয় যা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট বা স্বয়ংক্রিয়ভাবে প্রযুক্তির মাধ্যমে কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। তুমি যে কোনো স্থান থেকে, বিশ্বের যে কোনো স্থান থেকে তুমি তোমার বাড়িটা যখন নিয়ন্ত্রণ করতে পারবে, কী দ্বারা নিয়ন্ত্রণ করবে? ইলেকট্রনিক্স যন্ত্রের মাধ্যমে। আর এটাই হচ্ছে কি? স্মার্ট হোম। সহজ কথা, মোবাইল, ইন্টারনেট বা সেন্সরের মাধ্যমে ঘরের লাইট, ফ্যান, দরজা, ক্যামেরা ইত্যাদি কী করা যায়? নিয়ন্ত্রণ করে এমন বাড়িকে কী বলা হয়? স্মার্ট হোম বলে। তুমি ইচ্ছা করলে এই সংজ্ঞাটা লিখে দিতে পারো, যদি ওইটা না পারো আমি মানে লিখে দিয়েছি, তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে লিখতে পারবে, সমস্যা নেই। তাহলে স্মার্ট হোমের সংজ্ঞা যদি তোমরা, আমি বলবো এই যে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখে দিয়েছি, এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটি তোমরা লিখবে। আর ওইটাও জানতে হবে, কিন্তু না হয় কিন্তু তোমরা পড়াশোনা মনে থাকবে না। যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে ঘরের বিভিন্ন যন্ত্রপাতি, ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে কি? স্মার্ট হোম। স্মার্ট হোমের বৈশিষ্ট্য কী থাকবে? ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে কী করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয় হয়। এরপরে ব্যবস্থা উন্নত হয়। এরপরে এলওটি, এটা ইন্টারনেট না আইওটি, এটা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে তোমরা যদি 2 নম্বরের জন্য প্রশ্ন থাকে, তাহলে এই বৈশিষ্ট্য সহ লিখবে, ঠিক আছে? আর 1 নম্বরের জন্য থাকলে সমস্যা, বৈশিষ্ট্যগুলো লিখলে ভালো। এর পরবর্তীতে আমরা ই কমার্স সম্পর্কে পড়ব। দেখো, ই কমার্স প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো বোর্ডে এসেছে। আমি কিন্তু আমার কাছে যে বইটি রয়েছে এটি হয়তো বা 25 সালের বই, তাই অনেক প্রশ্ন কম রয়েছে। এগুলো কিন্তু পরবর্তীতে আবার এসেছে। হ্যাঁ, তোমরা নতুন বইয়ের সাথে মিলিয়ে নিবে। তাহলে ই কমার্স কি একটু তোমাদের ভাবতে হবে। জ্ঞান এই শক্তি, সঠিক প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি। হ্যাঁ, তাহলে তোমাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলেই কেবল তুমি ভালো করতে পারবে। এখন দেখো, ই কমার্স, ই যুগ কমার্স, এতে আগের মতো ই যুগ কি ছিল? ই মানে ই লার্নিং ছিল, ই যুগ লার্নিং, পরে এখানে ই হাইফেন লার্নিং ছিল, ঠিক আছে না? তো ওইটার মধ্যে ই থেকে ইলেকট্রনিক বা অনলাইন। যখন ই থাকবে, ওর চোখ বন্ধ করে আমরা এটাকে কি বলবো? ইলেকট্রনিক বলবো বা অনলাইন বলবো। আর কমার্স মানে কি? ব্যবসা বা কেনা বেচা। কমার্স মানে কি? ব্যবসা বা কেনা বেচা। অর্থাৎ ই কমার্স মানে তাহলে
ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পণ্য সেবা কেনাবেচা প্রক্রিয়া, অর্থাৎ ব্যবসা করা কিসের মাধ্যমে? নেট প্রক্রিয়ার মাধ্যমে। তুমি যদি মনে করলা দেখো অনেক দেখবা যে ব্লাউজ, শাড়ি, লুঙ্গি এসবের কিন্তু দেখছো না অনেক মেয়েরা দিচ্ছে, এটা ই কমার্সের সাহায্যে তারা এরকম ব্যবসা পরিচালনা করতেছে। তবে সহজ ভাষা তুমি বলতে গেলে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে পণ্য অর্ডার করা, বিক্রি করা বা টাকা লেনদেন করাই হচ্ছে কি ই কমার্স। ইচ্ছা বলে তুমি এই সংজ্ঞাও লিখতে পারো, এইখানে লিখতে পারো, তুমি তোমার মতো লিখবে। তবে যদি তুমি আমার মতে চাও তাহলে আমি এইখানে পরবর্তীতে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দিয়েছি, তোমরা এই বিষয়টি লিখবে। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পণ্য সেবা ক্রয় বিক্রয় এবং লেনদেনের প্রক্রিয়া হচ্ছে কি ই কমার্স। ই কমার্সের প্রকারভেদ এগুলো কিন্তু পড়েছিলাম, মনে আছে তো? বিজনেস টু কনসুমার, হ্যাঁ। এরপরে ব্যবসা থেকে সরাসরি গ্রাহক, যেমন দারাজ থেকে করা যায়। এরপরে বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে পাইকারি অনলাইনে বাজার, পাইকারি অনলাইন বাজারকে কি বলো? বিজনেস টু। এরপরে কনসুমার টু, অর্থাৎ গ্রাহক থেকে গ্রাহক, যেমন ফেসবুক, আমি তোমাকে যে কথাটা আগে বললাম। এরপরে এইটা কি 24/7 বলতে তুমি কি বলছো? সুবিধারা, এই যে ই কমার্সের সুবিধা কি? তুমি 24/7 বলতে কি বুঝতেছো? 24/7 হচ্ছে, মনে করলা আমি যেহেতু হবিগঞ্জ শহরে থাকি, আমি হবিগঞ্জ শহরের কথাই বলবো। যেমন হবিগঞ্জ শহরে সকাল 9টা থেকে বা একটু 8টা থেকে বা কেউ 11টা থেকে, তো আমরা 8, 9, 11 থেকে রাত্রের হয়তো 10, 11, সর্বোচ্চ 12টা পর্যন্ত আমাদের পণ্য বেচা কেনার দোকানগুলো কি করা যায়? খোলা থাকে। কিন্তু তুমি অনলাইনে 24/7 অর্থাৎ 7 দিন, এটা হচ্ছে 7 দিন আর 24 ঘন্টায় তুমি কি পাবে? খোলা পাবে। এই বিষয়টাতে কিন্তু এই সুবিধাটা তুমি কি পাবে। হ্যাঁ, ঘরে বসে সেবাও অর্থ সাশ্রয় হয়। ঠিক আছে? না, এই সেবা অবশ্যই খোলা থাকবে, এই সেবা 24 ঘন্টায় খোলা থাকবে। ঠিক আছে? এরপরে আমরা দেখব ইমেল কি, ওই যে আগের মতো। তাহলে আমরা কি জানি? ইমেল, ই কমার্স, ই লার্নিং। আমাদের কয়টা বিষয় হচ্ছে? ঈদে কয়টি? 3টি। ইমেল, ই কমার্স, ই লার্নিং। যে বোর্ড প্রশ্ন বুঝে সে পরীক্ষায় কি করে? এগিয়ে থাকে। সুতরাং আমরা বোর্ড প্রশ্ন যেহেতু পড়তেছি, আমরা অবশ্যই বুঝতেছি, তাহলে আমরা ইনশাল্লাহ পরীক্ষা এগিয়ে রয়েছি। ঠিক আছে? এরপরে দেখো ইমেল, ওইটা আগের মতো, এটা আমার বোঝানোর কিছু নাই। এদের এইগুলো আগের মতো। মানে ইলেকট্রনিক বা অনলাইন, আর মেইল হচ্ছে চিঠি বা বার্তা। তাহলে ইমেলকে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিকভাবে বার্তা বা তথ্য ফাইল আদান প্রদান করার পদ্ধতি। ইমেল আবিষ্কার হওয়ার পূর্বে চিঠি, প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা হয়তো চিঠি যুগ দেখো নাই, কিন্তু আমরা চিঠি যুগ দেখেছি। সেই যুগটায় অনেক ভালো ছিল। প্রতি রাস্তার মোড়ে মোড়ে ডাক বক্স থাকতো, আর আমরা আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে থাকতো তাদেরকে ওই ডাক বক্সে গিয়ে চিঠি দিতাম, অথবা পোস্ট অফিসে গিয়ে আমরা পোস্ট করে দিতাম। কিন্তু বর্তমানে ইমেল আবিষ্কার হওয়ার ফলে আমাদের এই কাজটি সহজ হয়েছে। যেখানে একটি কাজ 7 দিন লাগতো, সেটা 7 সেকেন্ডে কি হয় এখন বর্তমানে সম্ভব। তাহলে এই মেলের সংখ্যা তোমরা এটা দেখবে, এটা সহজ ভাষায় লিখে দিয়েছি, এখানে লিখেছি, পরবর্তীতে সহজ ভাষায় আমি লিখে দিয়েছি প্রত্যেকটি। কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে এখন যে তোমরা সংখ্যাটা দেখবে সেটা লেখার জন্য এবং এই বৈশিষ্ট্য লেখার জন্য। তাহলে ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা, ফাইল বা তথ্য আদান প্রদান করার প্রক্রিয়ায় মেইল বা ইলেকট্রনিক মেইল। এখানে কিন্তু তুমি মোবাইল থেকে করতে পারো। এখানে শুধু যে আমি কম্পিউটার লিখছি এখান থেকে না, তোমরা ইচ্ছা করলে মোবাইল থেকে করতে পারো। কিন্তু আমি এভাবে সংখ্যাটা লিখেছি, অথবা তোমরা এর আগে যে সংখ্যা, তোমাদের যদি এটা পছন্দ না হয় তাহলে এখান থেকে তোমরা এই সংজ্ঞা দিতে পারো। হ্যাঁ, এখানে সহজ ভাষায় যে সংজ্ঞাটা দিয়েছি এই সংজ্ঞাও তোমরা প্রদান করতে পারো। তোমাদের খুশি, তোমাদের যা ভালো লাগে তা আমাকেও ভালো লাগবে, কেননা তোমরা যদি বুঝতে পারো আমি সার্থক। তাহলে মুহূর্তের মধ্যে কি বিশ্বে যে কোনো স্থানে কি বার্তা পাঠানো যায়। আমি বলছিলাম যে একটি জেলা থেকে আরেক জেলা বা বাংলাদেশের এক বিভাগ থেকে আরেক বিভাগে চিঠি পাঠাতে হয়তো 3 থেকে 7 দিন সময় লাগতো, কিন্তু এই সময়টা তোমার মুহূর্তের মধ্যে হয়ে যায়। এরপর কী করা? টেক্সট ছবি ফাইল যুক্ত করা যায়। কিন্তু চিঠির মাধ্যমে কিন্তু তুমি এত বড় কিছু যুক্ত করতে পারতো না, আর খরচ তুলনামূলকভাবে কম, প্রায় বিনামূল্যে। যেমন প্রধান সময় তুমি জিমেইল করতে পারো, ইয়াহু মেইল করতে পারো, আউটলুক করতে পারো। ঠিক আছে? এরপরে আমরা আজকে সর্বশেষ প্রশ্নটি দেখব, সেটি হচ্ছে 7 নং প্রশ্ন। আর এই 7 নং প্রশ্নটি কি? ভিডিও কনফারেন্সিং। আর এই ভিডিও কনফারেন্সিংকে সাধারণত টেলিমেডিসিনের দরকার পড়ে, ই লার্নিংয়ের দরকার পড়ে,
ই কমার্সের দরকার পড়ে। যদি দেখো এখানে কিন্তু বোর্ডে আমি বিভিন্ন বোর্ড লিখে দিয়েছি, এই সবগুলা সমন্বয় করতে ই কমার্স, ই লার্নিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো বোঝার জন্য ভিডিও কনফারেন্সিং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নিয়মিত পড়াশোনায় পরীক্ষা ভালো ফলাফলের রহস্য, এটা তোমাদেরকে আগেও বলেছি। তাহলে এখন আমরা ভিডিও কনফারেন্সিংকে কী করব, ভিডিও যুগ কনফারেন্সিং, আমরা এটা কী বলতে পারি, ভিডিও কনফারেন্সিং। ভিডিও মানে কি, চলমান ছবি বা দৃশ্য। এই মুহূর্তে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা আমার ইউটিউব লাইভটি দেখছো, এখানে চলমান ছবি আছে বা দৃশ্য আছে, এটা হচ্ছে কি ভিডিও। আর কনফারেন্সিং মানে কি, সভা, আলোচনা বা বৈঠক করা, ঠিক আছে। কনফারেন্সিং কি, সভা, আলোচনা বা বৈঠক করা। সুতরাং ভিডিও কনফারেন্সিং ইন্টারনেটের মাধ্যমে ভিডিও অডিও ব্যবহার করে দূরবর্তী স্থানে থাকা একাধিক ব্যক্তির সাথে সভা বা আলোচনা বা কি বৈঠক করার নামে হচ্ছে কি যোগাযোগ পদ্ধতি। আর সহজ ভাষায় লিখতে গেলে এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা এটা লিখতে পারো, অথবা আমি আবার তোমাদেরকে আরেকটি সংজ্ঞা দেখাই বৈশিষ্ট্য সহকারে, এটা খুবই সুন্দর। তাহলে আমরা এটা লিখবো, ইন্টারনেটের মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তির ভিডিও অডিও যোগাযোগের মাধ্যমে একে অপরে দেখে শুনে আলোচনা করার পদ্ধতি হচ্ছে কি ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্সিং বিশ্বের যে কোনো স্থান থেকে মুখোমুখি আলোচনা করা যায়, ঠিক আছে। আর দেখো, আমরা তুমি যদি মনে করলা দরজার ওই পাশে থাকো, আমি ভিতরে থাকি, তাহলে কিন্তু মুখোমুখি আলোচনা সম্ভব না। কিন্তু তুমি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে কী করতে পারবে, মুখোমুখি আলোচনা করতে পারবে। সময় ও ভ্রমণ খরচ কী হয়, সাশ্রয় হয়। তবে প্রাথমিক অবস্থা কিন্তু বেশি। শিক্ষা ও ব্যবসা চিকিৎসা ব্যাপকভাবে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ কীভাবে, জুম, গুগল মিটের সাহায্যে আমরা অনলাইনে ক্লাস করিয়েছি, স্কুলে এবং প্রাইভেটেও আমি পড়িয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা পড়াশোনা মানে আমার কাছে পড়তে চাও, তারা যোগাযোগ করতে পারো। অনলাইনে এবং অফলাইনে দুই লাইনে ইচ্ছা করলে তোমরা করতে পারবে। প্রতিদিন একটু একটু শেখো, একদিন অনেক বড় হবে। এই প্রত্যাশাই আমরা তোমাদের মধ্যে করি। এখন আজকের 7টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ বোর্ড। এইদিকে আমি বোর্ডগুলো লিখে দিয়েছি। আর কি কি পড়েছি, বিশ্বগ্রাম কি দিয়ে শুরু হয়, আইসিটি যুক্ত পরিবেশ, জনকে, তারপর ই লার্নিং মানে কি, ইন্টারনেটের শিক্ষা গ্রহণ, টেলিমেডিসিন। তাহলে দেখো, এই দেখো আইসিটি দিয়ে কয়টা, বিশ্বগ্রাম এবং টেলিমেডিসিন। আবার স্মার্টফোন কি দিয়ে, আইসিটি দিয়ে। দেখো বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। তারপর ই কমার্স,